এই ছোট ইস্তিগফারটি সকাল সন্ধ্যা পড়লে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বিশ্বাস করুন আপনি 25টি পুরস্কার পাবেন। আপনি এই পুরস্কারগুলোর কথা শুনে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকর আদায় করে দেখতে থাকুন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আজ আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তিগফারের অসংখ্য উপকারিতা থেকে 25টি উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রিয় দর্শক, যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই, এই একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সেসব সমস্যার সমাধান রেখে দিয়েছে। আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তিগফারের মধ্যে কি কি কারিশমা রেখে দিয়েছেন যা আমাদের জানা নেই। সুতরাং কোরআন ও হাদিস থেকে আমরা ইস্তিগফারের অসংখ্য ফজিলত ও উপকারিতা লক্ষ্য করি। তার মধ্যে 25টি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এক নম্বর হলো ইস্তিগফার করা নবীদের সুন্নত, অর্থাৎ সকল নবী রাসূলগণ ইস্তিগফারের আমল করতেন, বেশি বেশি ইস্তিগফার করতেন, বেশি বেশি তাওবা ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের 2 নম্বর পুরস্কার শুনুন। ইস্তিগফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল, পছন্দনীয় একটি আমল। অর্থাৎ ইস্তিগফার করলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ওই বান্দিকে অনেক অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 3 নম্বর পুরস্কার, ইস্তিগফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। ইস্তিগফারের 4 নম্বর পুরস্কার, ইস্তিগফার দ্বারা ইস্তিগফার করলে গুনাহসমূহ মাফ হয়, আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পর আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার দ্বারা ব্যবসায় লাভ হয়, ব্যবসায় উন্নতি হয়, ব্যবসার মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 6 নম্বর পুরস্কার হলো ইস্তিগফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়, সম্মান ইজ্জত বৃদ্ধি করেন যিনি, তিনি কে? আল্লাহ। ইস্তিগফারের উসিলায়। ইস্তিগফারের 7 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই বান্দার প্রতি বৃষ্টির মতো রহমত নাজিল হতেই থাকে। সুবহানাল্লাহ। সহিহ নিয়তে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন করুণা ও দয়া করবেন। দলিল কোরআনুল কারীমে সূরা নিসার 110 নং আয়াতে রয়েছে। খেয়াল করুন, লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু। ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, ইস্তিগফার 8 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার দ্বারা আল্লাহ এত খুশি হয়, সন্তান সন্ততি যাদের হয় না তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেন, সলিহিন নেককার সন্তান দান করেন, উত্তম সন্তান দান করেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? ইস্তিগফারের 9 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার করলে আল্লাহ এত খুশি হয়, খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। বৃষ্টির প্রয়োজন, তাই তো আলেম ওলামারা বলে থাকেন যে আল্লাহ তাআলা শিখানো আমল বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, ইস্তিগফারের 10 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার দ্বারা বাগানে ফসল ভালো হয়, বাগানের মধ্যে বরকত দান করেন যিনি, তিনি কে? আল্লাহ। ফসলের মধ্যে বরকত দান করেন যিনি, তিনি কে? আল্লাহ। বেশি বেশি ইস্তিগফারের উসিলায়। সুবহানাল্লাহ। দলিল খেয়াল করুন, সূরা নূহ আয়াত হচ্ছে 10 থেকে 12। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। যার অর্থ হলো, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন
তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন যদি তোমরা ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ। যার অর্থ হলো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্যে ওয়ায়াজআল লাকুম আনহারা, নদী-নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত দিনী ভাই বোনেরা। 11 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার করলে আল্লাহ এত খুশি হয়। ইস্তিগফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। হাদিসটি শুনুন তাহলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে, যখন কোনো অন্যায় করে, তখন তার অন্তরে কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। তারপর সে যদি ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তিগফার করে, তাহলে তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যদি আবার সে গুনাহ করে, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তাহলে এটি বাড়তেই থাকে, তার কলবটা অন্ধকারশূন্য হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরিচায় আচ্ছাদিত হয়ে যায়। বস্তুত এটিই আলোচনা করে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত হচ্ছে 14। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। 12 নম্বর ইস্তিগফারের পুরস্কার হচ্ছে আল্লাহ এত খুশি হয়। ইস্তিগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। 13 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। হতাশা পেরেশানি দূর করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। ইস্তিগফারের 14 নম্বর পুরস্কার শুনে অবাক হয়ে যাবেন। ইস্তিগফার দ্বারা আল্লাহ তাআলা অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তিগফার করাকে সর্বদা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে সব সংকীর্ণতার মধ্য থেকে উদ্ধারের পথ বের করে দেন, তার সংকীর্ণতা দূর করে দেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? 2 নম্বর পুরস্কার ইস্তিগফার করলে নবীজি বলেন, সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেবে। নির্দিষ্ট করে কোনো দুশ্চিন্তার কথা বলে না, যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, দূর করে দিবেন যে তিনি কে? আল্লাহ। ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন নবীজি। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 3 নম্বর পুরস্কার নবীজি বলেন, তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে চিন্তাও করেনি, যা সে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। অকল্পনীয় রিজিক পাবে, গায়েবী রিজিক পাবে। সুবহানাল্লাহ। চেয়ে সুন্দর কি হতে পারে? আর কেউ বলে আপনারা বুঝবেন। আবু দাউদ শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইস্তিগফারের 15 নম্বর পুরস্কার শুনুন। ইস্তিগফার দ্বারা সকল গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। হযরত বিলাল ইবনে ইয়াসার ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম থেকে ছিলেন, তার থেকে বর্ণিত, তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। এমনকি ধর্মযুদ্ধ থেকে পলায়নের গুনাহও ক্ষমা করে দেওয়া হয়। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। আবারও আমরা একসাথে বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, ইস্তিগফারের 16 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফারের দ্বারা
আল্লাহর আযাবও আসে না। দলিল কোরআনের সূরা আনফালের 33 নং আয়াত, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা এমন নন যে তাদেরকে আযাব দেবেন এই অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান, এবং আল্লাহ তাআলা তাদেরকে আযাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বলেছি। ইস্তিগফারের 17 নম্বর পুরস্কার, গুনাহ নামক মারাত্মক রোগের ওষুধ হলো ইস্তিগফার। শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ওষুধ কি? তোমাদের রোগ হলো গুনাহ আর ওষুধ হলো তাওবা ইস্তিগফার। সুবহানাল্লাহ, কি সুন্দর তথ্য দিলেন। বাইহাকী শরীফের হাদিস। ইস্তিগফারের 18 নম্বর পুরস্কার, ইস্তিগফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ। হাদিসটি শুনুন তাহলে বুঝতে পারবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস বলেছিল, তোমার প্রতাপের শপথ, তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব, তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো, জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন জবাবে আল্লাহ তাআলাও নিজে বলেছিলেন, আমার প্রতাপ ও মহিমার শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি তাদেরকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো, মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, এখন আল্লাহর সামনে আমরা কীভাবে দাঁড়াবো, অথচ আল্লাহ তাআলা বলেন আমি তওবাকারীকে ভালোবাসি। কোনো উসিলা নিয়ে আল্লাহর কাছে চাওয়া মাত্র আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 19 নম্বর পুরস্কার, হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয়, তাকওয়া খোদাভীরুতা জাগ্রত হয়। সুবহানাল্লাহ। 20 নম্বর পুরস্কার, ইস্তিগফার করলে নেক কাজ করতে মন চায়, ভালো কাজ করতে মন চায়, নামাজ রোজা হজ যাকাত করতে মন চায়, বিভিন্ন ইবাদত করতে মন চায়, অন্তরটা শীতল নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। 21 নম্বর পুরস্কার হচ্ছে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, গুনাহ থেকে হেফাজত করেন যে তিনি কে? আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণ থেকে হেফাজত আল্লাহ তাআলা, গুনাহ থেকে ওই বান্দাকে নিরাপদ রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইস্তিগফারের 22 নম্বর পুরস্কার, হৃদয়ে মন দারুণ প্রফুল্ল থাকে, অশান্ত মন শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, 23 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার করলে ইবাদতে একাগ্রতা তৈরি হয়, মনোযোগ বৃদ্ধি করেন যে তিনি কি? আল্লাহ। ইস্তিগফার 24 নম্বর পুরস্কার, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 25 নম্বর পুরস্কার, ইস্তিগফার করার পর আল্লাহ তাআলা বান্দার দোয়াও কবুল করেন। ইস্তিগফার করতে করতে বান্দা এমন পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা দরবারে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন, ফিরিয়ে দেন না। সে যার সম্পর্কে বলুক না কেন, আল্লাহ তাআলা দরবারে আল্লাহ তাকে এতই ভালোবাসেন। সুবহানাল্লাহ। চেষ্টার মধ্যে আর কি হতে পারে? আমরা চলতে ফিরতে উঠতে বসতে সকাল সন্ধ্যায় আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব। ইস্তিগফার করলে তো অজু লাগে না। আসলে বুঝতে পেরেছেন। আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন। তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন, এটা যেন না হয় জবান ইস্তিগফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলছে, এরকম যেন না হয়। হযরত রাবিয়া বসরি বলেন, আমরা এমন ধরনের ইস্তিগফার করি সেটার উপর ইস্তিগফার করার প্রয়োজন হয়, অর্থাৎ মুখে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করছি গুনাহ থেকে, কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করছি। আর এই ধরনের ইস্তিগফারের জন্যও ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়। ইস্তিগফার করলে তা প্রকৃত অর্থেই করতে হবে এবং খালেস অন্তরে করা উচিত, কেননা গুনাহে অটল থেকে তওবা করা, যা অর্থ হলো আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা মশকরা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কি এরকম করতে চান? আপনি এরকম করবেন না। খালেস অন্তরে প্রকৃত অর্থেই তওবা করবেন, তওবাতুন নসুহা করবেন। সুপ্রিয় দর্শক, ইস্তিগফার কেউ পড়বেন, কয়েকভাবে পড়া যায়, যা হাদিস সমূহে রয়েছে। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ, যার অনুবাদ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। মেশকাত হাদিস নম্বর 961। আপনি এই ইস্তিগফারটিও পড়তে পারেন, যার উচ্চারণ হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
তিরমিজির মধ্যে রয়েছে, মেশকাতের মধ্যেও এই ইস্তিগফারটি রয়েছে। অথবা আপনি 3 নম্বরে ইস্তিগফারটি পড়তে পারেন, সেটা হচ্ছে বুখারী মুসলিম মধ্যে রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা আপনি 4 নম্বরে ইস্তিগফারটি পড়তে পারেন, নাসাঈ মধ্যে রয়েছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ আপনার কাছে যেটা সহজ মনে হয়, যেটা আপনি পড়তে পারবেন, সেটা আপনি বেশি বেশি করে চলতে ফিরতে সবসময় পড়ুন। এটি পড়তে অজু লাগে না, অজুবিহীনই পড়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, এবং ভিডিওটি শেয়ার করে প্রতিটি মুসলমানকে শেখার সুযোগ করে দিন। হতে পারে এই শেয়ার রসিদ আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে।